আজ মাধ্যমিকের জীবনবিজ্ঞান পরীক্ষা ছিল। জীবনবিজ্ঞান পরীক্ষার শর্ট কোশ্চেনের উত্তরগুলো আজ দেখে নেব। একের দাগের একের কোশ্চেনটা, মিলার ও উডের পরীক্ষা নিচের কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়নি? এটা হবে H2S। এরপর একের দাগের দুইয়েরটা, মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয় কোনটা? এটা হবে গয়ের উত্তর। ওয়াগল নৃত্যে পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ি কাঁটার দিকে এবং পরের বার বিপরীত দিকে ঘুরতে থাকে, এইটাই ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয়। এরপরে একের দাগের তিনেরটা, বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোটটি সঠিক? এটা হবে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, মৌরলা মাছ। এটা হলো বর্ধমান রিজনের কোশ্চেন। অন্যান্য রিজনের সাথে কোশ্চেন নাম্বার মিলবে না, কিন্তু কোশ্চেনগুলো মিলবে। এরপরে একের দাগের চারের কোশ্চেনটা, জীব বিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো, এটা হবে ক্লোরিনযুক্ত কীটনাশক। এরপরে একের দাগের পাঁচেরটা, নাইট্রোমোনাস, রাইজোবিয়াম, নাইট্রোব্যাক্টার, সিউডোমোনাস এই অণুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট? এটা হবে সিউডোমোনাস। এরপরে একের দাগের ছয়েরটা, ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কতগুলি বক্তব্য সঠিক? ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয়। ইতর পরাগযোগের ফলে উৎপন্ন অপত্য উদ্ভিদে নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। ইতর পরাগযোগের বাহক নির্ভরশীল না হয় পরাগরেণুর অপচয় কম হয়। ইতর পরাগযোগ বাহক নির্ভরশীল হওয়ায় পরাগরেণুর অপচয় বেশি হয়। এখানে এই স্টেটমেন্টটা সঠিক, এই স্টেটমেন্টটা সঠিক, আর এই স্টেটমেন্টটা সঠিক। এই স্টেটমেন্টটা সঠিক নয়, তাই এখানে তিনটে বক্তব্য সঠিক। তাহলে এখানে অ্যান্সার হবে কয়েরটা 3। এরপরে একের দাগের 7 কোশ্চেনে এর উত্তর হবে ক্ষয়েরটা, এর উত্তর হবে গয়েরটা 50%। এটা ভুল করেছে, এর উত্তর হবে 50%। এরপরে একের দাগে 8এরটা, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর ও ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর জিনোটাইপযুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদের অনুপাত নির্ধারণ করো। এটা হবে গয়ের উত্তরটা 2:2। এরপরে একের দাগে 9এরটা, নিচের কোন ক্রসটিতে F1 জনিতের লম্বা ও বেঁটে বৈশিষ্ট্যের অনুপাতটি 1:1 হবে? এটা হবে ঘয়েরটা, ক্যাপিটাল টি স্মল টি ক্রস স্মল টি। এরপরে একের দাগে 10এরটা, প্রদত্ত কোন জোড়াটি সমস্ত অঙ্গ নয়? এটা হবে পাখির ডানা ও পতঙ্গের ডানা, এইটা সমস্ত অঙ্গ নয়। এরপরে একের দাগের 11 কোশ্চেনটা, নিচের কোনটি সঠিক প্রতিপত্ত পথের ক্রম? এটা হবে গয়েরটা, গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু, কারক, এইটাই হবে সঠিক। এরপরে 12 কোশ্চেনটা আছে, নিচের কোন বাক্যটি সঠিক নয়? থাইরক্সিন দেহের বিপাক নিয়ন্ত্রণ করে, প্রোজেস্টেরন গর্ভাবস্থায় জরায়ুর বৃদ্ধি, অমরার গঠন ও সন্তান প্রসব নিয়ন্ত্রণ করে। গয়েরটা ইনসুলিন গ্লাইকোজেনেসিসের হার বাড়ায়, আর ঘয়েরটা অ্যাড্রেনালিন হার উৎপাদন হ্রাস করে। এইটি হবে মিথ্যা, অ্যাড্রেনালিন হার উৎপাদ বৃদ্ধি করে, কিন্তু এখানে দেওয়া আছে হ্রাস করে, তাই এটা হবে মিথ্যা বা সঠিক নয়। এরপরে একের দাগে 13 কোশ্চেনটা আছে, চোখের প্রতিসারক মাধ্যমগুলো হলো, এটা হবে কয়ের অ্যান্সারটা, কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার, এইটি হবে প্রতিসারক মাধ্যম। এরপরে একের দাগে 14 একটা ছক আছে, উদ্ভিদ কোষের মাইটোসিস আর প্রাণী কোষের মাইটোসিস, এদের মধ্যে কোন অপশানটা সঠিক হবে? এদের মধ্যে ক্ষয়ের অপশানটা সঠিক হবে 2 এবং 3। এরপরে একের দাগে 15 কোশ্চেনটা আছে, ডিএনএতে নাইট্রোজেনযুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক? এটা হবে ঘয়ের উত্তরটা, জি এর সাথে সি বন্ধনটা। 2 দাগের 1 কোশ্চেনটা আছে, বিসদৃশ শব্দটি বেছে লেখো, এইটা হবে হাইপোথ্যালামাস। এরপরে 2 দাগের 2 কোশ্চেনটা আছে, সোয়ান কোষের কাজ কি? সোয়ান কোষের কাজ হলো, সোয়ান কোষ অ্যাক্সনগুলি রক্ষণাবেক্ষণ ও পুনর্জন্মে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটাই হলো সোয়ান কোষের কাজ। যেহেতু 1 নম্বর আছে, এইটুকু লিখলেই হবে। আরও কাজ আছে সোয়ান কোষের, সেগুলো হলো সোয়ান কোষগুলি নিউরেলার অ্যাক্সনগুলির চারপাশে মাইলিনের আবরণ তৈরি করে, এটাও হবে সোয়ান কোষের কাজ। এরপরে 2 দাগের 3 কোশ্চেনটা আছে, নিচের প্রথম শব্দজোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। খণ্ডী ভবনের সাথে স্পাইরোগাইরা, কোরকোদ্গমের সাথে হবে ইস্ট। 2 দাগের 4টা, এই চারটের মধ্যে জিনোটাইপগুলির মধ্যে ফিনোটাইপগত ফলাফলের দিকে কোনটি সম্পূর্ণভাবে ভিন্ন? এটা হবে এইটা। 2 দাগের 5টা, বর্ণান্ধতা জিন বহনকারী মাতার জিনোটাইপ কি হতে পারে? জিনোটাইপ হবে X' এই প্রকৃতির, যেখানে X'টা বন্ধ্যতার জন্য দায়ী হয়। এরপরে 2.6 ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটা কি? প্রথম পর্যবেক্ষণটাই হলো প্রাকৃতিক নির্বাচন।
এরপরে 2-7 নিচের 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করো। এখানে সুন্দরবনের পরিবেশগত সমস্যার মধ্যে এই সবগুলো ঢুকে যায়। সুন্দরবনের পরিবেশগত সমস্যার মধ্যে একটা হলো দ্বীপগুলির নিমজ্জন, লবণাম্ব উদ্ভিদের ধ্বংস, খাদ্যের ভারসাম্য ব্যাঘাত। এই সবগুলি হলো সুন্দরবনের পরিবেশগত সমস্যা, তাই এর অ্যান্সার হবে এইটা। এরপরে 2.8-এর JFM এর মূল ভূমিকা কী, অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এর ভূমিকা কী? এর ভূমিকা হলো বনে চোরা শিকার করলে তা বন দপ্তরকে জানানো, বন্যপ্রাণী সংরক্ষণে বন দপ্তরকে সাহায্য করা, এছাড়াও আছে দাবানল, বৃক্ষচ্ছেদন ইত্যাদি ঘটনা ঘটলে তা বন দপ্তরকে জানানো। এগুলি হলো JFM এর কাজ। এরপরে এ স্তম্ভের সাথে বি স্তম্ভের কিছু মিল আছে। প্রথমে আছে ADH, এর সাথে মিলবে এর সাথে। তারপর আছে অ্যামাইটোসিস, এর সাথে মিলবে ঘয়েরটা বেমতন্তু গঠিত হয় না। এরপরে থ্যালাসেমিয়া, এর সাথে মিলবে অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন। এরপরে সমবৃত্তি অঙ্গ, এটা হবে ক্ষয়েরটা অভিসারী বিবর্তন। এরপরে মানব জনসংখ্যা বৃদ্ধি, এর সাথে মিলবে কয়েকটা জলাভূমি হ্রাসপ্রাপ্তি। এরপরে পক্ষী পরাগী পুষ্প, এটা হবে পলাশ। এরপরে সত্য মিথ্যার একটা আছে, দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগুলোকে লেন্সটি বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়। এটা সত্য না মিথ্যা? এটা হবে সত্য। এরপরে 2.16-র প্রাণীকোষের মাইটোসিসের অ্যানাফেজ দশার অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী চলন ঘটে, এটাও হবে সত্য। তারপরে 17টা একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট ও অপর লোকাসের ক্ষেত্রে হেটারোজাইগাস প্রকট। এরূপ একটি জিনোটাইপের উদাহরণ হলো BB, B, স্মল আর, এটা হবে মিথ্যা। এরপরে 2.18-র ইকুয়াসের অগ্রপদে 4টি ও পশ্চাৎপদে 3টি আঙুল উপস্থিত, এটাও হবে মিথ্যা। এরপরে 19-এরটা রেড পান্ডার সংরক্ষণে একটি প্রচেষ্টা হলো ক্যাপটিক ব্লিডিং, এটাও হবে মিথ্যা। এরপরে বিপাকক্রিয়া সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোনটি হলো ইনসুলিন, এটা হবে সত্য। এরপরে শূন্যস্থানের 21-এরটা আছে মানবদেহে মোট 12 জোড়া করোটিড স্নায়ু থাকে আর 31 জোড়া সুষুম্না স্নায়ু বর্তমান থাকে। এরপরে 22-এরটা ড্যাশ বিশেষ মেরুত্বযুক্ত হওয়ায় ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, এটা হবে টেলোমিয়া। এরপরে 23-এরটা কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগে জিনোটাইপ হলো কি? এর জিনোটাইপ হবে BB, RR। এরপরে 24-এ কোশ্চেনটা ব্যক্তিজনী ড্যাশকে পুনরাবৃত্তি করে, এটা কোশ্চেনটা জানা নাই। 25-এরটা প্রাণীর ড্যাশ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বসনতন্ত্রে প্রবেশ করে অ্যাজমা সৃষ্টি করে। এইগুলোর অপশানটা শূন্যস্থানে অনেক কিছুই হতে পারে, এটার কি উত্তর হতে পারে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। এরপরে 26-এরটা চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর চামড়া বা শিং বা দাঁত।